দাদির সিবি, এখানে লিখছে দাদির সিবি। এটা কোনো চাকরির প্রার্থীর সিবি না, এটা আমার দাদির সিবি। তো দেখেন দাদির সিবি দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা হচ্ছে যখন শুনতাম যে কেউ বলতো যে টি এস ই, কখনো দেখি দা উচ্চারণ করে, কখনো দি, কখনো দা, আর কখনো হচ্ছে কি দি। কিন্তু কেন, কিন্তু এই ঘটনাটা কেন ঘটে, আমিও কিন্তু এটা কনফিউজ ছিলাম যে কখনো দেখতাম যে টি এস ই মানে দা, কখনো দি, কিন্তু কেন, আজকে এটাই ক্লিয়ার করব। দেখেন দেখেন এখানে লিখছি যে দাদির সিবি, হ্যাঁ কি বলছি, দাদির সিবি, দাদির দাদির সিবি। তো দেখেন দার সাথে কি, দার সাথে হচ্ছে সি, আর বির সাথে হচ্ছে, হ্যাঁ দির সাথে হচ্ছে বি, তো মিল হয়েছে দাদির সিবি। এখন এটা কেন লিখছি দেখেন, সিতে কি, সিতে হচ্ছে কনসোনেন্ট, হ্যাঁ সিতে কি সিও এন্ড কনসোনেন্ট, আর বিতে কি, বিতে হচ্ছে বাওয়েল, হ্যাঁ বিতে হচ্ছে বাওয়েল। দেখেন এটা কেন লিখছি দেখেন, যদি কোনো কনসোনেন্টের পূর্বে টিএসই, টিএসই এটা যদি কনসোনেন্টের পূর্বে থাকে তাহলে হচ্ছে কি দা, আর যদি সেটা বাওয়েলের পূর্বে থাকে সেটা হচ্ছে দি। যেমন ফর এক্সাম্পল কনসোনেন্ট, যেমন আমরা বলি দা এস সি এস ই আর সিজার, টিএসই এটা কি উচ্চারণ হবে, দা নাকি দি, দি দি নাকি দা, এটা উচ্চারণ হবে হচ্ছে দা। কেন হচ্ছে, এই যে দেখেন দার দা হচ্ছে কনসোনেন্ট, সি দেখি কনসোনেন্ট, যেহেতু এখানে টি আছে, বাউল হচ্ছে এ আই ও ইউ, ঠিক আছে, যদি এ আই ও ইউ দ্বারা এই ওয়ার্ডটা শুরু হইতো তাহলে কিন্তু দি উচ্চারণ হইতো, দাটাই দি উচ্চারণ হইতো, যেহেতু কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে দ্যাটস এটা কি উচ্চারণ হবে দা, হ্যাঁ এরকম। আবার যদি আমরা বলি বাওয়েল, বাউল যদি একটা এক্সাম্পল দেই, যেমন দা টি এস ই আপেল, এখন আপেল, আপেলটা কি দ্বারা শুরু হয়েছে এ, এটা কি একটা বাওয়েল, এর দ্বারা শুরু হয়েছে একটা বাওয়েল, যেহেতু বাওয়েল দ্বারা শুরু হয়েছে এর পূর্বে যদি টি এস ই যদি এটা থাকে তাহলে কি উচ্চারণ হবে দি, ঠিক আছে, এটা দি, এটা হচ্ছে দা। এখন আশা করি বুঝতে পেরেছেন, যদি দা টি এস ই এর পরে যদি কনসোনেন্ট দ্বারা ওয়ার্ডটা শুরু হয় তাহলে হচ্ছে কি দা, আর যদি বাওয়েল দ্বারা ওয়ার্ডটা শুরু হয় তাহলে হচ্ছে দি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন দা টিচার, এটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে দ্যাটস হয়েছে দা, আর এটা বাউল দ্বারা শুরু হয়েছে দ্যাটস হয়েছে কি দি, এটা হচ্ছে দি, বুঝছেন, এটা হচ্ছে দি, আর এটা হচ্ছে দা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আমাদের করতে